বন্ধুরা, হাউ টু ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন এ সম্পর্কে আলোচনা শুরুতে জানিয়ে রাখি। যখন আপনি ভিডিও পাবলিশ করছেন তখন শুরুতেই যদি আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ জেনারেট হয় তাহলে ন্যাচারালি আপনার ভিডিওর মধ্যে প্রচুর ওয়াচ টাইম জেনারেট হবে, এবং যদি প্রচুর ওয়াচ টাইম জেনারেট হয় তাহলে আপনার ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব অটোমেটিকলি বাড়িয়ে দেয়। এবার যখন একটি ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায় তখন ন্যাচারালি সেই ভিডিওটার ইউনিক ভিউয়ারের সংখ্যাটা বৃদ্ধি পায়। এই ইউনিক ভিউয়াররাই কিন্তু ধীরে ধীরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ আজকে যারা ইউনিক ভিউয়ার রয়েছেন তার মধ্যে একটা অংশ আগামীকাল আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হিসাবে যুক্ত হয়ে যাবেন বা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এই ইউনিক ভিউয়ারকে আপনি কোথায় পাবেন, আর এই ইউনিক ভিউয়ার বলতে কাদেরকে বোঝায়, এই বিষয়টিকে বোঝার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। বন্ধুরা, আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি ওপেন করে নেন তাহলে এখান থেকে আপনি প্রথমেই পেয়ে যাবেন অ্যানালিটিক্স সেকশনটিকে, এবং অ্যানালিটিক্সের মধ্যে এখানে যে ভিউ মোর সেকশনটি আছে এখানে প্রেস করলেই এখানে দেখুন আপনি পেয়ে যাবেন রিচ অপশনটিকে। এই রিচ সেকশনের মধ্যে এলেই আপনি এখান থেকে প্রথমেই 4টে ট্যাবকে পেয়ে যাবেন, ভীষণ ইম্পর্টেন্ট ট্যাব। এই 4টে ট্যাবে প্রত্যেকটা ট্যাবের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। এর প্রথমে রয়েছে ইমপ্রেশন, এবং তারপরে রয়েছে ইমপ্রেশন সিটিআর বা ক্লিক থ্রু রেট, এবং তারপরে রয়েছে ভিউজ, এবং তারপরে রয়েছে ইউনিক ভিউয়ার্স। এবার এই প্রত্যেকটি ট্যাবের কি উদ্দেশ্য রয়েছে কম বেশি অনেকেই হয়তো অলরেডি জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্য বলবো। বন্ধুরা দেখুন, ইমপ্রেশন বলতে বোঝায় আপনি যখন একটি ভিডিও পাবলিশ করছেন তখন সেই ভিডিওটির থাম্বনেইলকে কতজন দর্শকের সামনে ইউটিউব দেখাচ্ছে তার সংখ্যাটিকে বলা হচ্ছে ইমপ্রেশন। এবার যতজন দর্শকের সামনে আপনার থাম্বনেইলটাকে দেখানো হচ্ছে প্রত্যেকেই যে আপনার থাম্বনেইল দেখে ক্লিক করবেন এমনটি কিন্তু মোটেও কখনোই হবে না আর কি। জেনারেলি 10 থেকে 20% দর্শক যদি আপনার থাম্বনেইলটিকে দেখে অ্যাট্রাক্টেড হয়ে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি বেশ ভালো পার্সেন্টেজে একটা ভিউ পাবেন। আর এই যে দর্শকরা আপনার থাম্বনেইল দেখে ক্লিক করছেন এটাকেই বলা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট, অর্থাৎ কত পার্সেন্টেজ দর্শক আপনার থাম্বনেইলের উপর ক্লিক করছেন। এবার এই ইমপ্রেশন এবং ইমপ্রেশন সিটিআর এই দুটির মধ্যে যে কোনো একটা যদি বেশি হয় তাহলে আপনার ভিডিওর মধ্যে বেশি ভিউ জেনারেট হবে। ধরুন আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেওয়া হলো, বেশি দর্শকের সামনে আপনার ভিডিও পৌঁছতে শুরু করলো, যেটা সাধারণত ভাইরাল ভিডিওর ক্ষেত্রে হয়। আপনার ইমপ্রেশনটা বেড়ে যায়, সিটিআরটা ড্রপ করে যায়। বেশি দর্শকের সামনে পৌঁছানোর ফলে আপনার সিটিআর ড্রপ করে যায়, কিন্তু তার ফলেও কিন্তু আপনার প্রচুর দর্শকের সামনে যেহেতু ভিডিও পৌঁছচ্ছে ন্যাচারালি আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ জেনারেট হয়। আবার দেখা গেলো যে আপনার ভিডিওর থাম্বনেইল লিমিটেড কিছু দর্শকের সামনে পৌঁছলো, ইমপ্রেশনটা লিমিটেড কিন্তু সিটিআরটা খুব বেশি, তাহলেও কিন্তু আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ জেনারেট হতে পারে। সুতরাং ইমপ্রেশন বা ইমপ্রেশন সিটিআর এই দুটোর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি বেড়ে যায় তাহলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু বেশি ভিউ জেনারেট হতে পারে। এবার এখানে একটা প্রসঙ্গ উল্লেখ করে রাখি, যদি আপনার ভিডিওর সিটিআর ভালো হয় তাহলে অর্থ হচ্ছে আপনার থাম্বনেইলটা ভালো। আর যদি আপনার সিটিআর খুব কম হয় শুরুতে ভিডিও পাবলিশের সঙ্গে সঙ্গে যদি খুবই কম হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার থাম্বনেইলটা খুব একটা ভালো হয় না, থাম্বনেইলটা পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। যাই হোক, এই দুটো ফ্যাক্টর পরস্পরের সঙ্গে যুক্ত। এবার এই দুটো ফ্যাক্টর যদি ঠিকঠাকভাবে আপনার চ্যানেলের মধ্যে আপনি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ভিউয়ের সংখ্যাটা কিন্তু ভীষণ রকমের বেড়ে গেছে, এবং ভিউয়ের সংখ্যা যত বাড়তে থাকবে লক্ষ্য করে দেখবেন আপনার ইমপ্রেশন তত বেশি বাড়বে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ইউনিক ভিউয়ার্সের সংখ্যাটাও বাড়বে। বন্ধুরা, এই ইউনিক ভিউয়ার্স বিষয়টা বোঝাটা অত্যন্ত জরুরি। এই ইউনিক ভিউয়ার্সের মধ্যে কি রয়েছে লক্ষ্য করে দেখুন, কখনোই কিন্তু আপনার ভিউজ এবং ইউনিক ভিউয়ারের সংখ্যা সমান হবে না। সাধারণত ইউনিক ভিউয়ার্সের থেকে ভিউয়ের সংখ্যাটা সবসময় বেশি হয়। তার কারণ হচ্ছে ইউনিক ভিউয়ার্স মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত দর্শকরা আপনার ভিডিওটিকে দেখেছেন তাদের সংখ্যা। এবার এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দর্শকের সংখ্যা মানেই হচ্ছে এর মধ্যে আপনার বিগত দিনের পুরনো সাবস্ক্রাইবার রয়েছে, আপনার পুরনো কিছু ভিউয়ার্স রয়েছে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখেন, এরকম কিছু দর্শকও রয়েছে। আবার এর সঙ্গে সঙ্গে ইউটিউব আপনার ভিডিওগুলোকে প্রতিদিন প্রত্যেকটা ভিডিও পাবলিশের পরে নতুন কিছু দর্শককে দেখানোর চেষ্টা করে, এবং এই ধরনের নতুন কিছু দর্শকও রয়েছে। এবার একটা নির্দিষ্ট টাইম ফেজের মধ্যে এই ধরনের দর্শক যারা আপনার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার, যারা আপনার সাবস্ক্রাইবার নয়, পুরোনো দিনের ভিডিও দেখেছেন, আবার নতুন কিছু দর্শক, এই সমস্ত নিয়ে হচ্ছে আপনার ইউনিক ভিউয়ার্স। এবার এই ইউনিক ভিউয়ার্সের যা সংখ্যা এদের মধ্যে থেকে কিছু দর্শক আপনার একটি ভিডিও দেখেছেন, আবার কিছু দর্শক আপনার একটি ভিডিও দেখতে এসে আরও 2-1টি ভিডিও দেখেছেন, আর এইভাবে এই ইউনিক ভিউয়ার্সের দ্বারা দেখবেন যে আপনার বেশ কিছু পরিমাণে ভিডিওর ভিউ হয়ে যাবে।
এবং সেই জন্যই ভিউয়ের সংখ্যাটা সবসময় ইউনিক ভিউয়ার্সের থেকে বেশি হয়, কারণ কেউ একটি দেখেছেন, কেউ 2-3টে ভিডিও দেখেছেন, সাময়িকভাবে ভিউয়ার সংখ্যাটা এই জন্য বেশি। এবার এই ইউনিক ভিউয়ার্সের মধ্যে যে সমস্ত দর্শকরা, নতুন দর্শকরা যারা এলেন, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই সমস্ত দর্শকরা কিন্তু ধীরে ধীরে আপনার চ্যানেলটিকে, যদি আপনার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে আপনার চ্যানেলে যদি তাদের পছন্দ মতন ভিডিও আপনি পাবলিশ করতে থাকেন, তাহলে দেখবেন যে তারা একটি সময় আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে চ্যানেলের সঙ্গে থেকে যাবে। এবার এই ইউনিক ভিউয়ার্স তখনই কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে কনভার্ট হবেন যদি যে উদ্দেশ্য নিয়ে তারা আপনার চ্যানেলের মধ্যে এসছেন, যে ধরনের ভিডিও দেখে তারা ইন্টারেস্টেড হয়ে আপনার চ্যানেলের মধ্যে এসে ভিডিও দেখেছেন, আপনি যদি কন্টিনিউয়াসলি সেই ধরনের ভিডিও পাবলিশ করতে পারেন, তাহলেই কিন্তু ভবিষ্যতে তিনি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হিসেবে যুক্ত হবেন। অথবা আপনি যদি অলরেডি বেশ কিছু সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে রাখেন, তাহলে সেই ভিডিওগুলিকে দেখার জন্য কিন্তু ইউনিক ভিউয়ার্স, নতুন ইউনিক ভিউয়ার আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের মধ্যে থেকে যাবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাহলে আমাদের কোন ধরনের ভিডিও তৈরি করা উচিত? বন্ধুরা দেখুন, এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাদের ওয়াইটি ক্রিয়েটার্স ইন্ডিয়ার একটি টুইট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই টুইটটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, ওয়াইটি ক্রিয়েটার্স ইন্ডিয়া এই টুইটের মধ্যে উল্লেখ করছে, লার্ন হাউ ইউ ক্যান ট্র্যাক ইউর রিচ উইথ দ্য ইউটিউব অ্যানালিটিক্স অ্যান্ড ইউজ ইট টু মেক কন্টেন্ট। অর্থাৎ রিচ সেকশনের মধ্যে যে অ্যানালিটিক্স রয়েছে, এই রিচ সেকশনের অ্যানালিটিক্সের মধ্যেই কিন্তু আপনার ভিডিও কন্টেন্ট সম্পর্কে ইউটিউব আপনাকে বেশ কিছু সাজেশন দিয়ে রেখেছে, এবং এই সাজেশনের উপর নির্ভর করেই কিন্তু আপনার কিছু ভিডিও বা কন্টেন্ট তৈরি করা উচিত, যা আপনার চ্যানেলের নতুন দর্শককে আসতে সাহায্য করবে এবং দর্শককে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারে কনভার্ট হতে সাহায্য করবে। কোথায় আমরা এই জিনিসগুলোকে দেখতে পাবো? এই জিনিসগুলোকে দেখতে পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে এই রিচ সেকশনে একদম নিচের দিকে। বন্ধুরা, এখানে যদি আপনি নিচের দিকে আসেন, তাহলে এখানে দেখুন প্রথমে আপনি পেয়ে যাবেন টপ ইউটিউব সার্চ টার্মস। অর্থাৎ এখানে সেই ধরনের কিওয়ার্ডসগুলোকে আপনি পাবেন যে সমস্ত কিওয়ার্ডসগুলি সার্চ করে দর্শকরা আপনার চ্যানেলটিকে খুঁজে পেয়েছেন। সেইভাবে আপনি যদি এই টপ ইউটিউব সার্চ টার্মস এই সেকশন থেকে কিওয়ার্ডস বেছে নিয়ে যদি আপনি সেই কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করেন, তাহলে স্বাভাবিকভাবে যে দর্শক এই সমস্ত কিওয়ার্ডসের মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে আজকে এসছেন, সেই দর্শক বন্ধু আগামী দিনে যদি আজকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও করে থাকেন, যদি আপনি কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও তৈরি করেন, তাহলে নিশ্চিতভাবে তিনি আগামী দিনে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের মধ্যে অ্যাজ এ সাবস্ক্রাইবার যুক্ত হবেন। এর নিচে রয়েছে দেখুন টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট। অর্থাৎ ইউটিউবে যে সমস্ত বড় বড় ভিডিওগুলি রয়েছে, যে ভিডিওগুলি খুব প্রচুর দর্শক দেখেছেন বারংবার, সেই ধরনের ভিডিও প্লে হওয়ার সময় ইউটিউব নিজেই আপনার ভিডিওটিকেও সাজেস্ট করেছে। এবার আপনার যে ধরনের কন্টেন্টের ভিডিওগুলিকে সাজেস্ট করেছে, সেই ধরনের কন্টেন্টের মাধ্যমে যে সমস্ত দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে ইউনিক ভিউয়ার্স হিসেবে যুক্ত হয়ে রয়েছেন, যদি আগামী দিনে আপনি টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট এই সেকশন থেকে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেই ধরনের সিমিলার টাইপের ভিডিও তৈরি করেন, তাহলে সেই সমস্ত ইউনিক ভিউয়ার্সরাও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাজ এ সাবস্ক্রাইবার কনভার্ট হয়ে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্মানেন্টলি আপনার সঙ্গে থেকে যাবেন। এবং ফাইনালি এর নিচে দেখুন একটি সেকশন রয়েছে টপ প্লেলিস্ট প্লেইং ইউর কন্টেন্ট। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত প্লেলিস্টগুলোকে আপনি তৈরি করেছেন, এই প্লেলিস্টগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে দর্শকরা ইন্টারেস্ট শো করেছে কোন ধরনের প্লেলিস্টের উপরে। যে প্লেলিস্টটিকে সব থেকে বেশি দর্শক বন্ধুরা দেখেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন, সেই প্লেলিস্টটির মধ্যে যে ভিডিও রেখেছেন, সেই ধরনের ভিডিও যদি আবার আপনি তৈরি করেন, তাহলে যে দর্শক আপনার ইউনিক ভিউয়ার্স হিসেবে চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে রয়েছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তিনি কন্টিনিউয়াসলি যখন তার পছন্দ মতন ভিডিওগুলিকে দেখতে পাবেন, তাহলে তিনি ডেফিনেটলি আজ না হলেও আগামীকাল আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। সুতরাং বন্ধুরা, এই টুইট অনুযায়ী যদি আপনি আপনার এই রিচ সেকশন থেকে কন্টেন্ট সিলেক্ট করে ভিডিও তৈরি করেন, তাহলে ডেফিনেটলি আপনার ইউনিক ভিউয়ার্স কনভার্ট হবেন সাবস্ক্রাইবারে, এবং ধীরে ধীরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যত বাড়তে থাকবে, সেইভাবে আপনার চ্যানেলের থেকে ভিডিও পাবলিশের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা বাড়বে। এবং যখন আপনার চ্যানেলের মধ্যে ইনস্ট্যান্ট ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা বাড়বে, তখন ন্যাচারালি আপনার ভিডিওতে পাবলিশের সঙ্গে সঙ্গে যেহেতু প্রচুর ভিউ জেনারেট হচ্ছে, সেইভাবে আপনার চ্যানেলের ইমপ্রেশনকে অটোমেটিক ইউটিউব বাড়িয়ে দেবে, যার ফলে আপনার চ্যানেলের গ্রোথ রেট অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অ্যাড করতে হয় বা আপনার চ্যানেলকে যদি ফাস্ট গ্রো করতে হয়, তাহলে প্রথমেই আপনাকে টার্গেট নিতে হবে আপনার চ্যানেলের যে সমস্ত ইউনিক ভিউয়ার্স রয়েছেন, তাদেরকে কিভাবে আপনি সাবস্ক্রাইবারে কনভার্ট করতে পারেন।
আর সাবস্ক্রাইবারে একজন নতুন ইউনিক ভিউয়ার তখনই কনভার্ট হবেন যদি আপনি তার ইন্টারেস্ট মোতাবেক তিনি যে ধরনের ভিডিও কন্টেন্ট দেখে আপনার চ্যানেলের মধ্যে এসছেন সেই ধরনের কন্টেন্টকে আপনি যদি বারংবার নিয়ে আসতে পারেন, তাহলেই তিনি একমাত্র আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অন্যথায় তিনি কিন্তু একটি দুটি ভিডিও দেখবেন এবং আলটিমেটলি আপনার চ্যানেল ছেড়ে চলে যাবেন। আর আপনার চ্যানেলের এই রিচ সেকশনটিকে অনুসরণ করে যদি আপনি নেক্সট ভিডিওর পরিকল্পনা করতে পারেন, তাহলে যে সমস্ত চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাদের 1000 সাবস্ক্রাইবার এবং তার পরবর্তী সময় চ্যানেল গ্রো করার জন্য যে প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবারের প্রয়োজন, এই সমস্ত সমস্যারই সমাধান হতে পারে এই কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।